বাবাজান আমার নবী যদি বলে থাকে মৃত্যু এত কষ্ট, তুমি কোন জায়গার নদরুল্লাহ সদরুল্লাহ, আমি কোন জায়গার বাগাউল্লাহ? আপনার আমার মৃত্যুর সময় কি অবস্থা হবে আমি জানি না। বিশ্বনবী আজরাইলকে বললেন, আজরাইল রে একটা দামি কথা শুনাইবানি। কি নবীজি? বলো তো আজরাইল, তোমার হাতের মধ্যে আগুনের ফুলকি কেন? তোমার হাতটা এত আগুনের মতো, জ্বলন্ত আগুনের মতো এত তাপ কেন? আমার নবী বলে, আজরাইল রে তোমার হাতের মধ্যে এত কষ্ট কেন? আজরাইল বলে, নবী জীবনে কোনোদিন আমি কোনো মানুষের কাছে ঠান্ডা হাত লইয়া মৃত্যুবরণ করাইতে আসি নাই। আমি আজকে হাতটাকে মাওলার কুদরতে হাতের দ্বারা ছোঁয়ায় আমি আসছি, যেন আপনি মৃত্যুর সময় কষ্ট না পান। এখন আপনি বলতেছেন আমার হাত এত আগুন কেন? জিবরাইল রে তুমি আজরাইলকে বুঝে কও না, আমি নবীর সামনে যদি এত কষ্ট দিয়ে আমার এত কষ্ট লাগে, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার দরদি ভাইরা, সদরপুরের ভাইরা মৃত্যুর জন্য এত কষ্ট পাইয়া থাকে, তোমার আমার অবস্থা কি হবে আমি জানি না। 12 রবিউল আউয়াল নবী দুনিয়া আসছে, এটা ইখতিলাফ মতনক্য আছে। কেউ বলেন রবিউল আউয়ালের 2 তারিখ নবী আসছে, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ। কিন্তু নবী 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করছে, এটা 100% শিওর। এই জন্য আজকে নবীর মৃত্যু নিয়ে আলোচনা করবো আমরা, কারণ আগামীকালকা সে 12 রবিউল আউয়াল। এ কথা কন না কে? জোরে কন, জোরে কন। নবীর মিলাদুন নবী নিয়ে যেটা ভন্ডামি করবে ওরে জুতা দিয়ে পিডাবো। আশেকে রাসূল দাবি করো ভন্ডামি কইরা, পীরে রে কোরবানির গরের মতো ফুলের মালা দিয়ে সাজায়, পীরে রে গোসল দেবে কালকে সকালে, সকাল দিনে দুপুর পর্যন্ত পীরে রে গোসলে দেয় মহিলা পুরুষ মিলে। এ ওই পাড়াদারে যে তুই গোসল দেস, কে পুরা বছর কি পাড়ায় গোসল করে নাই? নাউজুবিল্লাহ বলতে পারেন না? ও বলে আবার পীর মহিলা পুরুষ হুমান দেওয়ারে গোসল দেয়। এ আছে না? আছে না? দেখেন না আপনারা ইউটিউবে? গোসল দিয়া ওই পীরে আবার পীরের পাও দোয়ার, শরীর দোয়া, পানি এইগুলো আবার খায় বরকতার। তা পীরে গোসল দিতে 1-2 ঘন্টা ডইলে ডইলে গোসল দিতে দিতে দেখে যদি শীত লাগে মুইটাই দেয়। তা কি খাইলি? নজবিল্লাহ কইলেন না? মনের কষ্টে কইতাছি চাচা রাগ করেন না, আমি কোনো পীরের বিরোধী না, কিন্তু বন্ডর বিরোধী। আল্লাহ আমাদেরকে কবে হেদায়েত দেবেন আল্লাহ। মরণ তো সবারই হয়ে যাবে বাজান, আমরা এখনো অন্ধকার যুগের মধ্যে আছি। যদি ওয়াজ করতে যাই এক গ্রুপ আছে মূর্খ, এটা আমার পীরের বিরুদ্ধে ওয়াজ করে থাকে। আরে ভাই তোর পীরের বিরুদ্ধে না, তোর পীর যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, তোর ওর বিরুদ্ধে তোমারও বলা ফরজ। এটা আমি বলবো না, তুমি নিজে ওর বিরুদ্ধে করবা। কালকে দেখবেন জশ্নে জুলুসের নামে ভণ্ডামি চলবে। কেন ভাই ভণ্ডামি কেন? জশ্নে জুলুস আমরাও মানি। এ কিভাবে কোরবানি গরুর মতো পীরের সাথে রাস্তা রাস্তায় ঘুরানো গাড়িতে, এর নাম জশ্নে জুলুস না। জশ্নে জুলুস, হ্যাঁ, নবীর নূরান্বিত হতে চাও, নবীর আদর্শ দেখতে চাও, নবীর নূর আদর্শ তোমরা করতে চাও, মসজিদে যাইয়া নবীর জীবন মরণের আলোচনা করো, মানুষ কাঁদবে, দুরূদ পড়ে পড়ে আল্লাহ রসুলের সপায়ার পাবে। ঠিক না বেটি? জ্যৈষ্ঠ জুলুস রাস্তা লাফালাফি করবে আগামীকালকে, অধিকাংশ দেখবেন একটাও ঠিক মতো নামাজ পড়বো না। তাহলে এইটার নাম কি? আশেকে রাসূল। এটার নাম আশেকে শয়তান। ঠিক না? আশেকে রাসূল কারে কয় তাই দেখো। এই যে আশেকে রাসূল একটা ঠিকই দিয়ে যায়। এ বন্ডর গোষ্ঠীর আশেকে রাসূল, তোরা তো ওয়াজ করো, জানোস না, বুঝোস না। আশেকে রাসূল কারে কয়? 12 রবিউল আউয়াল নবী দুনিয়া আসছে, কোনো দলিল দেখাইতে পারবে না। 4টা মত আছে, সেখানে 4টা এটা দেখাইতে পারবে। 2, 8, 10, 12। 2, 8, 10, 4টা মত। যদি কোন এইভাবে একটা মানুষের জন্ম 4 তারিখ কেমনে হয়? এইভাবে হয়।
আমি যদি এই চাচারে জিজ্ঞেস করি, চাচা আপনার জন্ম তারিখ কবে, এ কইব জন্ম তারিখ মনে আছে না, কি লেখনি, তবে স্বাধীনতার সময় আমার বয়স 16 বছর। কথা কন না কেন? এক চাচার দাঁড়িয়ে সব পাকছে, যদি জিজ্ঞেস করি আপনার জন্ম তারিখ কবে, কবে হচ্ছে স্বাধীনতার সময় আমার 22 বছর বয়স, এটুকু জানি। এর ভিতরে 4 মাস নাই অথবা 4 মাস বর্ষে। কথা কন না কেন? ডিজিটাল যুগে যদি কারো জন্ম তারিখ কারো মা বাবা না লেখে থাকে, আজ থেকে 1445 বছর আগে কার জন্ম তারিখ মুরুক্ষ যুগে কে লিখে রাখছে? জিজ্ঞেস করছে, এ আমার নবীর জন্ম কবে আপনার জানা আছে? এক রাবি কইছে, আরে বাতিজা যখন জন্ম নেয় তখন ছিল রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার। হ্যাঁ বেটা, আমার বংশ জন্ম নিয়েছে আবদুল্লাহর বলে, আবদুল্লাহর আমি একসাথে ফুটবল খেলছি বেটা কাবাঘরের সামনে, জন্ম নিয়েছে 8 তারিখ। হ্যাঁ মগার মগা। আবুল আহাব উট খাওয়াইছে 10টা, বান দিয়ে আজাদ করেছে 2টা। এই উট আমি নিজে জবাই দিয়েছি, হেঁটে ছিল 10 তারিখ রবিউল আউয়াল মাসের। আমার কথা মনে হয় বোঝেন নাই। আর একজন হারামি বেটা, জানে না হনে না, তুই মূর্খ মানুষ, তুই মনে রাখছস কবের কথা? 60-70 বছর 200 বছর আগের কথা বেটা, তুই জানোস না? কে আমি উট কিনে আনছি আমেনারে, ওই অনুষ্ঠানে একসাথে খাওয়াইছি বাইরে কইরা, এটা ছিল 12 রবিউল আউয়াল সোমবার বেটা। এইভাবে 4 জনে 4 মত দিছে, 4 মতের এই জন্য জন্ম তারিখ রয়ে গেছে। কথা কন না কেন? আরো জোরে কন। আর মূর্খ যুগে কার্ডটাকে লিখে রাখতে, এই জন্যই নবীর জন্ম তারিখের মধ্যে 4টা ইখতিলাফ। কিন্তু বাবা আমার নবী যখন মারা যায় তখন আমার নবীর 1,30,000 সাহাবী জীবিত। এই জন্যই জন্ম তারিখের থেকে মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল সোমবার বেলা 9:30 থেকে 10টার ভিতরে আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। যদি রবিউল আউয়াল মাসের কোনো কিছু আমল করতে হয়, ওয়াজ করতে হয়, 12 রবিউল আউয়াল আমার নবীর মৃত্যু তারিখ সামনে নিয়ে ওয়াজ করতে হবে। কথা কন না কেন? মৃত্যু তারিখে কেউ কেক কাটে খায়? আর এই জ্যৈষ্ঠ জুলুস বন্ডর গোষ্ঠী বন্ড কালকে কেক কাটবো, কেক কাইটা নবীর ঈদ মিলাদুন নবী পালন করব, এইগুলা বন্ড জুতা খানেওয়ালা, জুতার বাড়ি খাওয়ানো না। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমি জানি আপনারা খাটে আশিকের আছেন, আমরা নবীর কথা শুনলে এখনো কান্দেন না? দেখা যাবে এখন আমার নবীর আশিকের আছেন কয়জন এখানে আছেন, বুয়া না সহি। 12 রবিউল আউয়াল ফজরের নামাজে আমার নবী আসছিলেন, মারহাবা বলেন। 2 জনের কাঁধে ভর দিয়া, 2 জনের কাঁধে ভর দিয়া নবী মসজিদে আসলেন। পাওটা এইভাবে শেষরাই আসতেছিল, মনে হইতেছে আমার নবীর গায়ে কোনো বল নাই। হালাকা আমার নবীর রাস্তা দিয়ে হাঁটলে মনে হতো বাঘের মতো হাঁটে, কাফেররা নবীর হাঁটা দেখে পালায় যেত। আজকে আমার নবীর পায়ে একটু বল নাই। বাবা তোমার আমার মৃত্যুর আগেও আজরাইল কয়েকদিন আগে তোমার পাশে বসে থাকবে। তুমি মৃত্যুর শয্যায় সজ্জিত, বিছানায় বালিশটা দিয়ে শুয়ে আছো যুবক, হসপিটালের অক্সিজেন তোমার বডিতে লাগানো। আজরাইল তোমার মিষ্টি মিষ্টি কথা শোনায় আর বলবে, আল্লাহর বান্দা তোমার সময় নাই, তুমি চলিয়ে যাওয়া। তখন আল্লাহর বান্দা যদি নামাজি হয়, আজরাইলের সাথে বলবে, আজরাইল রে তোমার চেহারা দেখে আমার এত কেন ভয় লাগে? আজরাইল তখন বলবে, তোমার নবীর সাথে আমার ওয়াদা আছে, তুমি 5 ওয়াক্ত নামাজি, তোমার সাথে আমার বেয়াদবি করার অধিকার নাই। তবে একটা কথা বলে দিয়ে যায় গো, তুমি যখন আমারে বলবা তখন মৃত্যুর কাজ স্টার্ট দিব, তুমি না বললে আমি তোমার শরীরে হাত দিব না। তুমি বললে স্টার্ট দিব, তুমি না বলা পর্যন্ত আমি তোমার মৃত্যুর কাজ স্টার্ট দেব না। এখন কানবেন, যদি 5 ওয়াক্ত নামাজ আপনার অ্যাকাউন্টে ঠিক মতো থাকে, রোজারা ঠিক মতো থাকে, স্ত্রী পুত্রীদেরকে সৎভাবে রাখেন, যখন আপনি কবেন আজরাইল রে তুমি আর আমার কি বারবার তোমার দেখেই তো আমার অবস্থা খারাপ,
তখন আজরাইল এমন একটা রুমাইল নিয়ে বলবে, আল্লাহর বান্দা তয় আমি আপনার গায়ে হাত দিব না। বুখারীর হাদিস। নাকের উপরে আস্তে করে রুমালটা ধইরা জানটা নিয়ে উড়াল মারবে, জোরে 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 জোরে। আর যদি বাবা রোজা নামাজ অ্যাকাউন্টে না থাকে গো বাজান, এই বুড়ি আঙ্গুলে, পায়ের বুড়ি আঙ্গুল থেকে মাস শুরু হইব। সাপাটি দিয়ে কোবাইতে 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 দেখবেন চামড়া ফাটবো না, রক্ত বাইরেইব না, প্রত্যেকটা গোশত হাড্ডির থেকে খুলে যাইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিরমিজি শরীফের হাদিস, একটা ছাগলরে জবাই না দিয়ে চামড়া ছিলাইলে যে কষ্ট, তার চাইতে বেশি কষ্ট আজরাইল দিয়ে আপনারে মারবে। আল্লাহ আমার ভাইরা যারা কাঁদতাছে গো, আজরাইলের থাবা থেকে হেফাজত করেন আল্লাহ, আল্লাহ এদেরকে হেফাজত করেন গো। এই ছোট্ট বডিতে আজরাইল থাবা দিলে কেমনে সহ্য করবো? যে আজরাইলের মাথা থাকবে আসমানে, পা দুইটা থাকবে জমিনে সদরপুরে, মাথা থাকবে অসিনপুরে, পা দুইটা থাকবে সদরপুরে। যেই আসমানের দেশটা আমরা চিনি না, অসিনপুর। আল্লাহ যারা বয়ে বয়ে মৃত্যুর কষ্টে কাঁদতাছে, মৃত্যুর ভয়ে কাঁদতাছে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ এদেরকে আপনি কষ্ট দিয়েন না, জান্নাত দেখাইয়ে নিয়ে যান, জান্নাত দেখাইয়ে নিয়ে যান, জান্নাত দেখাই নিয়ে যান। কষ্ট হইতেছে? আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বল। মুসলমানের বলা দিকে তাকাও। ওয়াজ 12টা বন্ধ শুনলা, ফজরের সময় নাক টেনে ঘুমাইলা, এই সাতার ওয়াজের কোনো দাম নাই। কথা কন না কেন? ওয়াজ কম শুনবেন, আমল বেশি করবেন, ফজরের নামাজ পড়তে পারবেন, এই নিয়ত করে আজকে এখান থেকে যাবেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার মৃত্যুটা মোমেনের মৃত্যু হবে। 12টা বন্ধ ওয়াজ শোনা আমলের নিয়ত ছাড়া লুঙ্গি খুলে পাগড়ি বান্ধা ল্যাংটা হইয়া। কথা কন না কেন? কষ্ট হইতেছে? টাকা নাই দেখে কোনো দিক ঘাটটা ঘুরাবেন না। রেডি? অন্তরকে বলেন, অন্তরের জীবনে বহুত ওয়াজ শুনছে, হাসির খোরাক হয়, ওয়াজ এখন কান্নার খোরাক নাই। এই যে আমি দেখতেছি যুবকরা বয়ে বয়ে কাঁদতাছে নীরবে, আমি জীবনে জানি না এরা কোনো ওয়াজে বয়ে কাঁদছে কিনা, তবে আমার মন বলে সদরপুরের মুসলমান, এই 27শে সেপ্টেম্বর সাক্ষী রেখে গেলাম, যদি এই মসজিদটা সাক্ষী হয়, এই জমিনটা সাক্ষী হয়, আমিও সাক্ষী, আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ। বলেন চোখের পানি মুছবেন না, চোখের পানি পড়তে থাও, এগুলো মোছার দরকার নাই। বাজান এবার আমার দিকে তাকান। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আমাদের কি বলে গেলেন? আলীরে আমি জানতাম না মৃত্যু এত কষ্ট। অবদান আমার নবী যদি বলে থাকে মৃত্যু এত কষ্ট, তুমি কোন জায়গার নদরুল্লাহ সদরুল্লাহ, আমি কোন জায়গার বাগাউল্লাহ? আপনার আমার মৃত্যুর সময় কি অবস্থা হবে আমি জানি না। বিশ্বনবী আজরাইলকে বললেন, আজরাইল রে, একটা দামি কথা শুনাইবানি। কি নবীজি? বলো তো আজরাইল, তোমার হাতের মধ্যে আগুনের ফুলকি কেন? তোমার হাতটা এত আগুনের মতো, জ্বলন্ত আগুনের মতো এত তাপ কেন? আমার নবী বলে, আজরাইল রে, তোমার হাতের মধ্যে এত কষ্ট কেন? আজরাইল বলেন, নবী, জীবনে কোনোদিন আমি কোনো মানুষের কাছে ঠান্ডা হাত লইয়া মৃত্যুবরণ করাইতে আসি নাই। আমি আজকে হাতটাকে মাওলার কুদরতে হাতের দ্বারা ছোঁয়ায় আমি আসছি, যেন আপনি মৃত্যুর সময় কষ্ট না পান। এখন আপনি বলতেছেন আমার হাত এত আগুন কেন? জিবরাইল রে, তুমি আজরাইলকে বুঝে কও না, আমি নবীর সামনে যদি এত কষ্ট দিয়ে আমার এত কষ্ট লাগে, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার দরদি ভাইরা, সদরপুরের ভাইরা মৃত্যুর জন্য এত কষ্ট পাইয়া থাকে, তোমার আমার অবস্থা কি হবে আমি জানি না। তবে চোখের পানি ফেলাইয়া মওলার কাছে তওবা করো, আল্লাহ তুমি আমাদের মৃত্যু কখনো জাহান্নামীদের